বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি নিজের জীবনের এক কঠিন অধ্যায় এবার বড় পর্দায় আনতে যাচ্ছেন। ৪ বছর আগে অর্থাৎ ২০২১ সালে মাদকদ্রব্য মামলায় গ্রেফতার হওয়ার পর রিমান্ড ও কারাবাসের যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন, সেটিই এবার সিনেমার গল্প হয়ে উঠতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। ২০২১ সালের আগস্টে র্যাবের হাতে পরীমণিকে গ্রেফতার করা হয়। রাজধানীর বনানীতে তার বাসায় প্রায় ৪ ঘণ্টা অভিযান চালায় সংস্থাটি এবং বিভিন্ন আলামত জব্দ করে। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলায় অভিনেত্রীকে ৩ দফায় মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। রিমান্ডের অভিজ্ঞতা নিয়ে পরীমণি বলেন, রিমান্ড একটা ফালতু জিনিস। সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি টানানো থাকে, কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি তখন বলেছিলাম এগুলো বদলানো উচিত। তার ভাষায়, রিমান্ডের সময় শুধু ভয় দেখানোই মুখ্য উদ্দেশ্য, কিন্তু সেখানে আসল জিজ্ঞাসাবাদের চেয়ে মানসিক চাপ দেওয়াটাই বেশি গুরুত্ব পায়। কারাগারে নির্যাতন বা আচরণ সম্পর্কে জানতে চাইলে পরীমণি বলেন, আমাকে কেন আটক করা হয়েছিল তারাই জানত না। একজন আরেকজনকে জিজ্ঞেস করত, ওরা নিজেরাই বিভ্রান্ত ছিল। তার মতে পুরো প্রক্রিয়াটিই ছিল অনিশ্চয়তা ও বিভ্রান্তিতে ভরা। তবে সেই অন্ধকার সময় তাকে ভেতর থেকে আরও শক্ত করে তুলেছে বলেও জানান অভিনেত্রী। পরীমণি জানান, জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখেন। সেই বইয়ের নাম এখনও প্রকাশ করেননি, তবে জানিয়েছেন যে বইটি তার ছেলে ভবিষ্যতে প্রকাশ করবে। তিনি বলেন, আমার ছেলে বড় হয়ে বইটা প্রকাশ করবে, চাইলে এটাকে সিনেমা বানাতেও পারি। এর মধ্য দিয়ে ইঙ্গিত দিয়েছেন যে সেই ব্যক্তিগত ও সংবেদনশীল গল্প একদিন হয়তো চলচ্চিত্রে রূপ পাবে। জেলখানার অভ্যন্তরীণ পরিবেশ নিয়েও নিজের মত প্রকাশ করেন পরীমণি। তিনি বলেন, জেলখানা নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি, বলতেও চাই না, কারণ সত্যিটা মানুষ জানলে আইনের উপর শ্রদ্ধা হারাবে। তার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে জেল জীবনে এমন কিছু ঘটেছিল যা সমাজ ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করতে পারে। তবে কারাগারের খাবার নিয়ে ভিন্নমত পোষণ করেন পরে। তার ভাষায়, জেলখানার খাবার অনেক স্বাস্থ্যকর, এমনকি অনেক সময় নষ্টও হয়। রান্না হয় ফ্রেশভাবে, পুরো জায়গাটা বেশ ওয়েল মেনটেন্ড। তিনি জানান, জেলের ভেতরে খাবারের মান ও স্বাস্থ্যবিধি অনেকটাই সন্তোষজনক ছিল, যা অনেকের ধারণার বিপরীত। এই পুরো অভিজ্ঞতাই পরীমণির জীবনে নতুন এক মোড় এনে দেয়। রিমান্ড, জেল, সমাজের দৃষ্টি সব মিলিয়ে তার জীবনের সবচেয়ে কঠিন সময় পেরিয়ে এসেছেন তিনি। কিন্তু সেই অন্ধকার সময় থেকেই নতুন এক শিল্পী সত্তা জন্ম নিয়েছে বলে মনে করেন পরীমণি। তাই এবার তিনি সেই সত্যিকারের গল্প বড় পর্দায় তুলে ধরতে চান। তিনি বলেন, আমি চাই মানুষ জানুক একজন শিল্পী হিসাবে আমি কিভাবে লড়েছি। আমার জীবনের বাস্তব অধ্যায়গুলো কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়, বরং শেখার জন্য তুলে ধরতে চাই। তার এই বক্তব্য স্পষ্ট করে যে এই সিনেমা শুধু আত্মজীবনী নয়, বরং অন্যায়ের মুখে সত্য বলার সাহসের গল্প হবে। পরীমণির জীবন যেমন আলোচনায় ভরা, তেমনি তার সংগ্রাম, শক্তি ও পুনর্জন্মের প্রতীকও বটে। হয়তো সেই কারণেই এই সিনেমা হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে ব্যক্তিগত ও সাহসী সৃষ্টি।